প্রমাণ করো এই নির্ণয়টা সমান আসবে a প্লাস b প্লাস c হোল কিউব। আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে ম্যাক্সিমাম সংখ্যক জিরো কিভাবে আনা যায়। এরপর আমরা চিন্তা করব কিভাবে এই a প্লাস b প্লাস c হোল কিউব একটি উৎপাদক আনতে পারলে আমরা এই ক্রমান্বয়ে এই a প্লাস b প্লাস c হোল কিউব আনা যাবে। আমরা যদি এই বাম পক্ষ সমান যদি বিস্তার করি তাহলে আমরা এই প্রথম সারির সাথে যদি দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি যোগ করি তাহলে a প্লাস b প্লাস c একটা উৎপাদক আসবে। আমরা যদি এটা সমান লিখি লেফট হ্যান্ড সাইড এই প্রথম সারির সাথে আমরা কি করব এই দ্বিতীয় সারি তৃতীয় সারি যোগ করব, তাহলে যোগ করলে আসে এখানে আমরা লিখি a প্লাস b প্লাস c আসে। এরপর বাকি এখানেও আসে এই এটা যোগ করলে আসে মাইনাস 2c মাইনাস সি থেকে গেলে আর থেকে প্লাস সি, এবার মাইনাস টোয়াইস প্লাস টোয়াইসের থেকে মাইনাস এ গেলে আর থেকে এ, তাহলে এ প্লাস বি প্লাস সি এরকম থাকে। এরপরে এখানেও এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি থাকে। এরপর বাকি অংশটাকে আমরা সেম রেখে দিব, একই রকম রেখে দিব। তাহলে আমরা আর ওয়ান ড্যাশ রো এক নম্বর রো পেয়েছি আর ওয়ানের সাথে আমরা কি করছি আর টু আর থ্রি প্লাস আর থ্রি করেছি। তাহলে তিনটা যোগ করাতে আমরা কি পেয়েছি এই আর ওয়ান ড্যাশ এক নম্বর রোটা পেয়েছি। এখান থেকে আমরা কি করতে পারি এই এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়, এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়। তাহলে থাকতেছে এখানে ওয়ান ওয়ান ওয়ান। তৃতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করে ম্যাক্সিমাম সংখ্যক জিরো কিভাবে আসা যায়। এই আমরা যদি দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করি তাহলে এখানে জিরো আসবে, এবং তৃতীয় কলাম থেকে যদি প্রথম কলাম বিয়োগ করি তাহলে জিরো আসবে, এখানে জিরো আসবে, তাহলে ম্যাক্সিমাম সংখ্যক জিরো আসবে। তাহলে আমাদের বিস্তার করতে সহজ হবে। তাহলে আমরা যদি প্রথম কলামটা ঠিক রেখে দিই ওয়ান, তারপর আসে টু বি টু সি, এরপর আমরা যদি বিস্তার করি এখান থেকে বিয়োগ করি তাহলে এখানে আসে জিরো, আর এখানে আসে মাইনাস এ প্লাস বি প্লাস সি, নিচে আসে এখানে জিরো, এরপরে এখানে আসবে জিরো জিরো, আর এখানে আসবে এই তৃতীয় কলাম থেকে আমরা কি করব প্রথম কলাম বিয়োগ করব। তাহলে এখানে আসে জিরো, আর এখানে আসে এই তৃতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করলে আসে এখানে এ মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা টু ড্যাশ সমান করেছে কি এই সি টু মাইনাস সি ওয়ান, আবার সি থ্রি ড্যাশ সমান করেছি এই আমরা যেই কলামটা পেয়েছি এটা হচ্ছে কি সি থ্রি ড্যাশ সমান আমরা সি থ্রি মাইনাস সি ওয়ান কলাম ওয়ান, এটা করে এটা পেয়েছি সমান আমরা এখন লিখতে পারি এই এ প্লাস বি প্লাস সি। এখন যদি আমরা এই প্রথম সারি এবং প্রথম কলাম বরাবর বিস্তার করি এই ওয়ান ধরে ওয়ান ইন্টু এই বরাবর আমরা ক্রস গুণন করবো, তাহলে আসে এখানে এই মাইনাস মাইনাস প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আসে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এইভাবে ক্রস গুণ করলে জিরো আসে সমান আমরা পাই এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান রাইট হ্যান্ড সাইড। এরপরে প্রমাণ করো এই নির্ণয়টা সমান আমাদের এটা আসবে এ মাইনাস টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। আমাদের কেমনভাবে বিস্তার করতে হবে, হয়তো আমরা এ প্লাস বি প্লাস সি এরকম আসবে অথবা এ মাইনাস বি, এবং ম্যাক্সিমাম সংখ্যক জিরো আনতে চেষ্টা করব এই নির্ণায়কের মধ্যে। আমরা যদি এরকম করি এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করি তাহলে আমরা প্রথমে এ প্লাস বি প্লাস সি একটা উৎপাদক পেয়ে যাব। আমরা যদি করি এটা সমান লেফট হ্যান্ড সাইড সমান যদি লিখি লেফট হ্যান্ড সাইড সমান আমরা পাই এই আমরা কি করব প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করব। তাহলে আমরা দ্বিতীয় কলামটা লিখি এই এ স্কোয়ার মাইনাস এরপরে বি স্কোয়ার এরপরে সি স্কোয়ার বাকি অংশটা। তাহলে আমরা এই সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান কলামটা পেয়েছি এই সি ওয়ান মাইনাস সি টু এটা করে আমরা কি পেয়েছি এই এটা পেয়েছি। তাহলে এটা সমান আমরা পাই আমরা যদি এ প্লাস বি প্লাস সি কমন নেই তাহলে আসে এই এ প্লাস বি প্লাস সি, এটা কমন নেই তাহলে থাকতেছে এখানে এই বি প্লাস সি মাইনাস এ বি প্লাস সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি, তারপরে এ প্লাস বি মাইনাস সি। এরপর আমরা বাকি অংশটুকু ঠিক রাখবো এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এরপর আমরা ওয়ান 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 এই অংশটুকু ঠিক রাখবো।
এরপর আমরা এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব এবং দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে ম্যাক্সিমাম সংখ্যক 0 আসবে। তাহলে আমরা যদি এরকম লিখি তাহলে বিয়োগ করি তাহলে 2 ইন্টু বি মাইনাস এ আসে, এরপর এখানে আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসে এখানে আসবে 0। এরপর দ্বিতীয় রো থেকে যদি আমরা তৃতীয় রো বিয়োগ করি তাহলে এখানে 2 ইন্টু সি মাইনাস এ, সি মাইনাস বি আসবে, কারণ এই রো থেকে এই দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ করলে আসে সি মাইনাস বি, এরপরে এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে আসে 0। তাহলে এখন আমরা এই 1 ধরে বিস্তার করতে পারি, তাহলে এই 1 ধরে বিস্তার করলে এখানে আসে, আমরা যদি এটাকে সাজিয়ে নিই বি মাইনাস এ কে যদি এ মাইনাস বি করতে তাহলে মাইনাস আমরা লিখতে পারি মাইনাস 2a মাইনাস বি, এটা আবার এটাকে এরপরে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লেখা যায়। এরপর আমরা এখানেও বি মাইনাস সি লিখতে হলে মাইনাস কমন নিয়ে আমরা কি করতে পারি মাইনাস 2 ইন্টু বি মাইনাস সি এটা লেখা যায়, এখানে লেখা মাইনাস 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি। এরপর আমরা যদি প্রথম সারির থেকে যদি এ মাইনাস বি কমন নিই, এরপর দ্বিতীয় সারির থেকে যদি বি মাইনাস সি কমন নিই তাহলে আমরা লিখতে পারি এখানে 1, এখানে 1, এখানে থাকে এ প্লাস বি আর নিচে থেকে বি প্লাস সি এই অংশটুকু। এরপর যদি আমরা ক্রস গুণন করি মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, এরপরে এখানে যদি ক্রস গুণ করি বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি এটা সমান আসে মাইনাস 2 ইন্টু আসে সি মাইনাস এ, এটা সমান প্রুফড, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড, আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো প্রুফড।